আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আবু হাসান। আমি মোহাম্মদ আবু হাসান সরকার। আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে একটি পোস্ট বুস্ট করতে হয়। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে ফেসবুক ওপেন করে নিব। ফেসবুক ওপেন করার পর আমরা বাম সাইডে আমাদের প্রোফাইলের লোগো এবং নাম দেখতে পাচ্ছি। এই জায়গায় ক্লিক করব, আমাদেরকে প্রোফাইলে নিয়ে আসবে। প্রোফাইলে আসার পর আমরা এ যাবৎ পর্যন্ত যতগুলো পোস্ট শেয়ার করেছি সকল পোস্ট এই জায়গায় দেখতে পাবো। এরপর আমরা যে পোস্টটি পোস্ট করতে চাচ্ছি সেই পোস্টের নিচে ডান সাইডে একটি অপশন দেখতে পাবো, এটা হচ্ছে পোস্ট বুস্ট করুন। আমরা যখন এখানে ক্লিক করব আমাদের এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আমরা সর্বপ্রথম উপরে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আস্ক মেটা এআই বিজনেস অ্যাসিস্ট্যান্ট। এখানে স্টার্ট চ্যাট এই অপশনে ক্লিক করলে আমরা মেটার কাছ থেকে বিভিন্ন হেল্প নিতে পারবো। আপনি যদি অডিয়েন্স, আপনার বাজেট, অ্যাডের বাজেট এবং আপনার কি গোল অ্যাচিভ করতে চাচ্ছেন এই অ্যাডের মাধ্যমে সেই বিষয়ে কোনো হেল্প নিতে চান, তাহলে আপনি মেটা এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তার কাছ থেকে যে কোনো বিষয়ে হেল্প নিতে পারবেন চ্যাটের মাধ্যমে। এরপরে আমরা সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোল। গোল হচ্ছে আপনি যে অ্যাডটি চালাবেন এই অ্যাড থেকে কি অ্যাচিভ করতে যাচ্ছেন সেটা হচ্ছে গোল। এখানে অটোমেটিক একটি অপশন সিলেক্ট হয়ে আছে, সেটা হচ্ছে গেট মোর মেসেজেস। আপনি আপনার কন্টেন্ট অনুযায়ী আপনার জন্য কোনটি প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। এখানে আরো অনেক অপশন আছে, আমি সেগুলো আপনাকে দেখাচ্ছি। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। সর্বপ্রথম যে অপশন সেটা হচ্ছে গেট মোর মেসেজেস। এই অপশনটি সিলেক্ট করলে কি হবে, আমরা আই বাটনে দেখতে পাচ্ছি। যেমন আপনি গেট মোর মেসেজ অপশনটি সিলেক্ট করবেন, আপনার পোস্টের নিচে ডান সাইডে এই অপশনটি দেখবেন সেন্ড মেসেজ। অর্থাৎ আপনি যদি এই অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনার এই অ্যাডটি তাদেরকেই বেশি দেখানো হবে যারা মেসেজের মাধ্যমে ইন্টারেকশন করতে বেশি পছন্দ করে। আপনি যদি এটি চান তাহলে এই অপশন সিলেক্ট করে নিন। এবং তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গেট মোর এঙ্গেজমেন্ট। এখানে আমরা আই বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছি, আপনি যদি এই অপশনটি ক্লিক করেন তাহলে এখানে কি দেখাচ্ছে, এখানে কোনো অপশন নেই। অর্থাৎ এই গেট মোর এঙ্গেজমেন্ট অপশনটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই অ্যাডটি তাদেরকেই বেশি দেখানো হবে যারা লাইক, কমেন্ট, রিয়াক্ট অর্থাৎ এঙ্গেজমেন্ট করতে বেশি পছন্দ করে, তাদের কাছে এই অ্যাডটি বেশি দেখানো হবে। এরপরে আমরা যে অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এখানে আমরা এই বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এই অপশনটি সিলেক্ট করলে আপনার অ্যাডের নিচে ডান পাশে লার্ন মোর নামে একটি অ্যাকশন বাটন থাকবে। এটাকে বলা হয় অ্যাকশন বাটন। অর্থাৎ এই অপশন সিলেক্ট করলে লার্ন মোর অ্যাকশন বাটন দেখা যায়। অর্থাৎ এই অপশনটি আপনি তখনই সিলেক্ট করবেন যদি এই অপশন সিলেক্ট করেন তাহলে আপনার এই অ্যাডটি তাদেরকে বেশি বেশি দেখানো হবে যারা কোনো ইউআরএল অর্থাৎ লিঙ্কে ক্লিক করতে বেশি পছন্দ করে। অর্থাৎ এই লার্ন মোর অপশনে যখন ক্লিক করবেন তাদেরকে সরাসরি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে চান তাহলে আপনি এই অপশনটি সিলেক্ট করে নেবেন এইভাবে। তারপর আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি গেট মোর কলস। এই অপশনটি সিলেক্ট করলে এই দেখুন, এই অপশনটি যখন সিলেক্ট করবেন তখন আমাদের অ্যাডের নিচে ডান পাশে কল নাও অ্যাকশন বাটন দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন কল নাও অ্যাকশন বাটন। এই জায়গায় যখন আপনার অডিয়েন্স বা কাস্টমার ক্লিক করবে আপনার কাছে কল আসবে। আপনি যদি কোনো পণ্য বিক্রি করেন এবং আপনি কলের মাধ্যমে সেই অর্ডারগুলো নিতে চান তাহলে এই অপশন সিলেক্ট করবেন। এই অপশন সিলেক্ট করলে তাদের কাছে এই অ্যাডটি বেশি দেখাবে যারা কলের মাধ্যমে ইন্টারেক্ট করতে পছন্দ করে, কলের মাধ্যমে অর্ডার দিতে পছন্দ করে, তাদেরকে এই অ্যাড বেশি বেশি দেখাবে। এই ছিল গোল অপশনে যত কিছু। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে এই সেভ অপশনে ক্লিক করলে সেটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা কন্টেন্ট অপশন দেখতে পাচ্ছি। কন্টেন্ট কন্টেন্ট বলতে কি বোঝায়, যে অর্থাৎ আপনি যে পোস্টটি শেয়ার করছেন অর্থাৎ যে পোস্টটি পোস্টিং করছেন সেই পোস্টটি হচ্ছে আপনার কন্টেন্ট। এখানে আমরা এই পোস্টটি পোস্ট করছি, এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট। এরপরে আমরা অ্যাড টেক্সট অপশন দেখতে পাচ্ছি। অ্যাড টেক্সট অপশনটি আপাতত এই জায়গায় বন্ধ দেখাচ্ছে, কারণ আমরা অলরেডি আমরা যখন পোস্ট করেছিলাম সেই সময় আমরা এই জায়গায় টেক্সট অ্যাড করে দিয়েছিলাম, যার ফলে এখানে আর নতুন করে কোনো টেক্সট অ্যাড করার প্রয়োজন নেই। এরপরে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি কি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ টেক্সট জেনারেশন। আপনার যদি ক্রিয়েটিভ টেক্সট জেনারেট করার প্রয়োজন হতো, আপনি যে টেক্সটটি অ্যাড করেছেন এটা যদি আরো ক্রিয়েটিভ বানানোর প্রয়োজন হতো তখন এটা আপনাকে হেল্প করতাম। এই অপশনটি এখন দরকার নেই। এরপর আমরা অ্যাডভান্টেজ প্লাস
ক্রিয়েটিভ অন এই অপশনটি দেখতে পাচ্ছি। এই অপশনটি আপনি অন করে রাখবেন। এখানে বলা আছে যে লেভারেজ আওয়ার ডাটা টু অটোমেটিক্যালি ডেলিভার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ ভেরিয়েশন টু পিপল when likely to improve performance। এই অপশনটি ক্লিক ওপেন করে রাখলে আপনার অ্যাডের পারফরমেন্স বেটার হবে। এরপরে মেটা পিক্সেল, অর্থাৎ আপনি যদি পিক্সেল সেট আপ করতে চান, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, তখন এই অপশনটি দরকার হবে। আজকের ভিডিওতে আমরা এই অপশনটি দেখাবো না, এটি আরও অনেক বিস্তার আলোচনা রয়েছে। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমরা এই অপশন নিয়ে আলোচনা করবো। আপাতত এই অপশন অফ রাখবেন। এরপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি মেসেজিং। মেসেজিং অপশনটা এটি মূলত আপনার এই অ্যাডে যখন আসবে, অ্যাড যখন অডিয়েন্সের সামনে যাবে, আপনি অডিয়েন্সকে কি মেসেজের মাধ্যমে ওয়েলকাম জানাতে চাচ্ছেন সেটা এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন আমাদের এই অ্যাডটি হচ্ছে কি নিয়ে, আমাদের কন্টেন্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। অতএব আমাদের এই পোস্টে যদি কেউ ক্লিক করে অ্যাডে, তাহলে আমরা এই সকল কোশ্চেনের মাধ্যমে তাদেরকে ওয়েলকাম জানাবো। যেমন এখানে কোশ্চেন সেট করা আছে, হোয়াট ইজ ইউর ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি প্রসেস। তারপরে আরেকটি কোশ্চেন সেট করা আছে, ক্যান ইউ হেল্প মি সেট আপ এ ফেসবুক বিজনেস পেজ। অ্যানাদার কোশ্চেন ইজ, হাউ ডু আই নো ইফ মাই অ্যাড ক্যাম্পেইনস আর পারফর্মিং ওয়েল। এইসব প্রশ্ন অ্যাড করা আছে। এগুলো আপনি ম্যানুয়ালিও প্রশ্ন অ্যাড করতে পারবেন। এই বাটনে ক্লিক করবেন, যখন ক্লিক করা দেখতে পাচ্ছেন যে কোশ্চেন ওয়ান, কোশ্চেন টু, তারপরে কোশ্চেন থ্রি। এই জায়গা থেকে আপনি আপনার ইচ্ছা মতো কোশ্চেন অ্যাড করতে পারবেন এবং তার অ্যান্সারও সেট করে দিতে পারবেন। যার ফলে দেখা যাবে যখন এই এই কেউ আপনার এই অ্যাডে ক্লিক করবে, মেসেজ নাও অপশনে ক্লিক করবে, তখন তাদেরকে এই তিনটি কোশ্চেন অপশন দেখাবে। যখন কেউ ১ নাম্বার কোশ্চেন করবে, তখন আপনি যে অ্যান্সারটি সেট করে দিবেন সেটাই তাদের কাছে রিপ্লাই হিসেবে যাবে। এভাবে আপনি কোশ্চেন সেট করে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কোশ্চেন সেট হয়ে যাবে। তারপরে দেখাচ্ছে কি মেসেজ ডেস্টিনেশন, অর্থাৎ আপনার মেসেজের ডেস্টিনেশনটা কোথায়। কেউ যদি আপনাকে মেসেজ পাঠায়, বা সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে, সেই মেসেজটি কোথায় আসবে। এখানে দেখা যাচ্ছে মেসেঞ্জার সিলেক্ট হয়। আপনি যদি ইনস্টাগ্রামে মেসেজটা নিতে চান, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন। তারপরে আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ অপশন এটা কানেক্ট করে নেবেন, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি মেসেজে ইন্টারেকশন করতে পারবেন। এরপরে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এই অপশনটা মূলত আমাদের বাংলাদেশে সেরকম দরকার হয় না। তারপর আমি আপনাদের দেখাচ্ছি, এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি ওপেন করলে 4টি অপশন দেখতে পারবেন। এই দেখুন, সিলেক্ট অ্যাড ক্যাটাগরি, একটা হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। আপনার এই অ্যাডটি যদি সোশ্যাল ইস্যু, ইলেকশন অথবা পলিটিক্স নিয়ে হয়ে থাকে, তাহলে আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে পারবেন। এরপর আপনার এই অপশন অ্যাডটি যদি হাউজিং, কোনো রিয়েল এস্টেট বিজনেস, হোম ইন্স্যুরেন্স ইত্যাদি সম্পর্কে হয়ে থাকে, তাহলে আপনারা এই অপশন সিলেক্ট করবেন। তারপরে একটা অপশন হচ্ছে এমপ্লয়মেন্ট, যদি আপনার এই অ্যাডটি কোনো জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম ইত্যাদি সম্পর্কে অ্যাড হয়ে থাকে, তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন। আরেকটি যেটা দেখতে পাচ্ছি কি ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ আপনার এই অ্যাডটি যদি ক্রেডিট কার্ড, লোনস, ব্যাংক অ্যাকাউন্ট, ইনভেস্টিং, ইন্স্যুরেন্স ইত্যাদি অ্যাড হয়ে থাকে, তাহলে এই অপশন সিলেক্ট করবেন। আমরা মূলত এই অপশনটি সিলেক্ট করবো না, এই অপশনটি অফ রাখবো। তারপরে আমরা অডিয়েন্স, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন, অর্থাৎ আপনার এই অ্যাডটি আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এই অপশনটা সেট করলে আপনি মেটা অটোমেটিক্যালি আপনার কাদেরকে অ্যাড দেখালে এই পারফরমেন্স ভালো হবে, মেটা অটোমেটিক্যালি সেটা হেল্প করবে। এটা আপনি আরেকটা অপশন আছে, পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, আপনি নিজের নিজে করতে পারেন। সেক্ষেত্রে এই অপশন ক্লিক করে আপনার অডিয়েন্স সেট করতে পারেন। আমি এখান থেকে অডিয়েন্স সেট করে রাখছি। এই অপশন ক্লিক করার পর এখানে আমরা অডিয়েন্স ডিটেলস নামে একটি অপশন দেখতে পাচ্ছি। অডিয়েন্স ডিটেলে এডিট বাটনে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জেন্ডার, অর্থাৎ আপনি একটি কালার দেখাতে যাচ্ছেন, শুধু ছেলেদের, শুধু মেয়েদের, না ছেলে মেয়ে সকলকে। সকলকে দেখাতে চান তাহলে অল সিলেক্ট করবেন, শুধু ছেলেদের দেখাতে চাইলে মেল, শুধু মেয়েদের দেখাতে চাইলে ওমেন। এরপর আপনি এজও সেট করে দিতে পারবেন যে কত বছর থেকে কত বছরের অডিয়েন্সদের আপনি এই অ্যাডটি দেখাতে যাচ্ছেন। এই জায়গায় সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 65 প্লাস বয়স দেওয়া আছে। আপনি এই জায়গায় ক্লিক করে বয়সের কম বেশি করে নিতে পারবেন, আবার এটাও এই জায়গায় সিলেক্ট করে কম বেশি করে নিতে পারবেন। আপনি যদি চান যে আপনার এই অ্যাডটি আপনি 22 থেকে 45 বছরের যাদের বয়স তাদেরকে এই অ্যাডটি দেখাবো, তাহলে এইভাবে সিলেক্ট করে নেবেন। এরপর আমরা
লোকেশন, অর্থাৎ কোন এরিয়ার লোকজনকে আপনি এই অ্যাডটি দেখাতে চান। সেটা হতে পারে বিদেশি অথবা বাংলাদেশ। শুধু বাংলাদেশে দেখাতে চাইলে শুধু বাংলাদেশ, এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। এই জায়গায় লোকেশনে ক্লিক করে সার্চ করে যে কোনো লোকেশন সেট করে নিতে পারবেন। শুধু বাংলাদেশে দেখাতে চাইলে পুরো বাংলাদেশে দেখাতে চাইলে পুরো বাংলাদেশ, শুধু ঢাকাতে দেখাতে চাইলে শুধু ঢাকা, যে জায়গায় দেখাতে চান। যেমন যদি শুধু ঢাকাতে দেখাতে চাই তাহলে এইভাবে ঢাকা লিখে সার্চ করবেন, চলে এসছে ঢাকা ডিভিশন, এবং ঢাকায় কতটুকু এরিয়াতে দেখবেন সেটা হয়ে যাবে দেওয়া আছে। ঢাকার 40 কিলোমিটার এরিয়ার ভিতরে যারা থাকে তাদেরকে শুধু এই অ্যাডটি দেখাবে। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো লোকেশন সেট করে নিতে পারবেন। নেওয়ার পরে নিচে দেখুন আরেকটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে ডিটেইল টার্গেট। ডিটেইল টার্গেটিং হচ্ছে আমরা আরো ডিটেইল ভাবে আমাদের অডিয়েন্স টার্গেট সেট করে নেব। আমরা সর্বপ্রথম যেটা করেছিলাম যে এই অ্যাডটি কাদের দেখানো হবে, অল সিলেক্ট করা, অর্থাৎ ছেলে মেয়ে সকলকে দেখাবে। যেমন তাদের মধ্যে যাদের এজ 22 থেকে 45 তাদেরকে দেখাবে। এরপর আমরা লোকেশন সেট করেছি যে শুধু ঢাকার 40 কিলোমিটার এরিয়ার মধ্যে যারা থাকে তাদেরকে দেখাবে, অর্থাৎ ঢাকার 40 কিলোমিটার এরিয়ার মধ্যে যাদের বয়স 22 থেকে 45 তাদেরকে এই অ্যাডটি দেখাবে। এরপরে ডিটেইল টার্গেটিং এর মাধ্যমে আমরা আরো ডিটেইল ভাবে অডিয়েন্স সেট করতে পারবো। এই জায়গায় ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করলে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি: ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। ডেমোগ্রাফিক্সে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি: এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। আমরা যে কোনো একটা ক্লিক করে পাই। এডুকেশনে ক্লিক করলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি: এডুকেশন লেভেল, যেমন ইউনিভার্সিটিস, ফিল্ড স্টাডিজ, ফিল্ড অফ স্টাডি, আন্ডার গ্রাজুয়েটস। এই জায়গা থেকে আপনি যদি শুধু ঢাকার ভিতরে যদি শুধু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের এই অ্যাডটি দেখাতে চান তাহলে এই জায়গাতে আপনি সেট করে নেবেন ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি সার্চ করে সেট করে নেবেন। এরপর আমরা ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডুয়েট এসেছে। আপনি ঢাকা ডুয়েট স্টুডেন্টদের টার্গেট করে অ্যাডটি দিতে চান, এটা সেট একাধিক অপশন সিলেক্ট করতে পারেন। শুধু ডুয়েট না, ডুয়েট, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, শুধু ভার্সিটি স্টুডেন্টদের এই যদি অ্যাডটি দেখতে চান তাহলে ম্যানুয়ালি একটি একটি করে সেট করে নিতে পারেন। এবার প্রত্যেকটা অপশন দেখে দেখে আপনারা সেট করে নেবেন। এরপর ইন্টারেস্ট, অর্থাৎ আগ্রহী, যারা বিজনেস এবং ইন্ডাস্ট্রিতে আগ্রহী, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, শপিং অ্যান্ড ফ্যাশন, স্পোর্টস অ্যান্ড আউটডোর্স। অনেক অপশন আছে, এগুলোতে যদি আপনি সিলেক্ট করতে পারবেন কারা। যদি আপনি চান যে যারা মার্কেটিং আগ্রহী তাদের কাছে যদি অ্যাডটি দেখাবে তাহলে আপনি মার্কেটিং সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনার ইচ্ছে মতো আপনি ইন্টারেস্ট থেকে অডিয়েন্স সেট করে নিতে পারেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিহেভিয়ার্স অপশন। এই জায়গায় ক্লিক করলে আমরা কি দেখতে পাচ্ছি: অ্যানিভার্সারি, বিহেভিয়ার্স, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম ইত্যাদি। আমরা যেমন একটা ক্লিক করে দেখাই অ্যানিভার্সারি। আপনার যদি মনে হয় যে এই পোস্টটি একটি প্রোডাক্টের অ্যাড চালাচ্ছেন, যে প্রোডাক্টটি অ্যানিভার্সারি রিলেটেড কোনো প্রোডাক্ট, তাহলে আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারবেন। কি দেখাচ্ছে: অ্যানিভার্সারি উইদিন 61 to 90 days, অর্থাৎ যাদের আগামী 61 থেকে 90 দিনের ভিতরে অ্যানিভার্সারি তাদের সিলেক্ট করে নেবেন। তাহলে যাদের অ্যানিভার্সারি আগামী 61 থেকে 90 দিনের মধ্যে তাদের কাছে শুধু আপনার অ্যাডটি দেখাবে। এইভাবে এইখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো অপশন সিলেক্ট করে নেবেন। এবং মোবাইল ডিভাইস ইউজার যেমন সিলেক্ট করবো, এখানে অনেক অপশন দেখতে পাচ্ছি: অল মোবাইল ডিভাইস ব্র্যান্ড। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অ্যামাজন, অ্যাপল। আপনি যদি শুধু অ্যাপল ইউজারদের অ্যাড দেখাতে চান তাহলে এই জায়গা থেকে অ্যাপল সিলেক্ট করে নেবেন। ইচ্ছা মতো অনেক অপশন আছে, আমাদের ইচ্ছা মতো এই ডিটেল টার্গেটিং এর মাধ্যমে অডিয়েন্স সেট করে নেবেন। আচ্ছা, এই অপশন গেল, দিয়ে অবশ্যই অডিয়েন্স করে দিলে আপনার অডিয়েন্স সেট হয়ে গেল। এরপরে আমরা যা দেখতে পাচ্ছি যে অ্যাড ট্রান্সপারেন্সি, এই অপশনের দরকার নেই। এরপরে ডিউরেশন, অর্থাৎ আপনার অ্যাডটি কতদিন ধরে চালাতে চান, এই জায়গা থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। এখানে 7 দিন সেট করা হতে আপনি এটি কম বেশি করতে পারবেন, 5 দিন, 4 দিন, সর্বনিম্ন একদিন আপনি অ্যাড চালাতে পারবেন। এই দেখুন একদিন সিলেক্ট করছি, এখানে দেখাচ্ছে অ্যাডস দ্যাট রান ফর অ্যাট লিস্ট 4 days টেন টু গেট বেটার রেজাল্ট, অর্থাৎ কমপক্ষে 4 দিন যদি আপনি অ্যাড চালান তাহলে বেটার রেজাল্ট পাবেন। কোনো অ্যাড যদি চালান কমপক্ষে 4 দিন চালানোর চেষ্টা করবেন।
এরপরে আমরা বাজেট, এই জায়গা থেকে বাজেট সিলেক্ট করতে পারবো। এখানে সর্বনিম্ন $1 থেকে শুরু, $500 পর্যন্ত আপনি কাস্টম ভাবে বাজেট দিয়ে দিতে পারেন আপনার যত দরকার। $5 দিয়ে দেবো। মিনিমাম $5 দিয়ে একটি অ্যাড চালানো ভালো। সর্বনিম্ন 4 দিন এবং ডেইলি বাজেট মিনিমাম $5। ডেইলি বাজেট বলতে প্রতিদিন আপনার $5 করে খরচ হবে এই অ্যাডের পিছনে। এভাবে আপনি মানে ডিউরেশন এবং বাজেট সেট করে নেবেন, অর্থাৎ কতদিন অ্যাড চালাতে চান এবং ডেইলি কত টাকা বাজেট সেট করতে চান। সেট করলে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছি যে ডেইলি যদি আপনি $5 খরচ করেন তাহলে আপনার এস্টিমেট ইমপ্রেশন হবে 3.5K থেকে 7K এর ভিতরে ইমপ্রেশন হবে। ইমপ্রেশন বলতে 3.5K থেকে 7K, 3,500 থেকে 7,000 মানুষের সামনে এই অ্যাডটি কমপক্ষে একবার করে দেখাবে। এরপর আমরা প্লেসমেন্ট, এই প্লেসমেন্ট বলতে বোঝাচ্ছে যে এই অ্যাডটি কোন কোন জায়গায় আপনি দেখা যাচ্ছে, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম হয়ে থাকে। এটা যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এই অপশন অন করে রাখেন তাহলে মেটা তার ইচ্ছা মতো কোন কোন জায়গায় দেখালে ভালো হবে সেই যে জায়গায় একটা প্লেসমেন্ট করবে এই অপশন আমরা ওপেন করে রাখবো। এরপর সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট মেথডটা, এই পেমেন্ট মেথডের এই জায়গায় ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড অপশনে ক্লিক করে আমরা মাস্টার কার্ড বা যে ডুয়াল কারেন্সি কার্ড আছে সেটা অ্যাড করে দেবো। অ্যাড করার পরে এই জায়গায় পাবলিক অপশনে ক্লিক করে দিলেই আমাদের অ্যাডটি রান হয়ে যাবে। এই ছিল ফেসবুক পোস্ট করার সম্পূর্ণ প্রক্রিয়া। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে ফেসবুক অ্যাডস, ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং নিয়ে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।